আসসালামু আলাইকুম। ভাইয়া এই যে এখানে আপনার নোটিফিকেশনের যে ইস্যুটা সেটা সলভ করার জন্য আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে যাবেন, ইনফোতে যাবেন। এখানে গিয়ে আপনার সেটিংসগুলো যেভাবে আছে একদম হুবহু ওইভাবেই রাখবেন। শুধু হোয়াটসঅ্যাপ না, যে কোনো অ্যাপের ক্ষেত্রেই সেম রাখবেন। অটো স্টার্ট অন রাখবেন। তারপর আপনার এখানে আপনার ব্যাটারি সেভারটা আপনারটা সম্ভবত এই ব্যাটারি সেভার রেকমেন্ডেড দেওয়া থাকবে, এটা নো রেস্ট্রিকশন দিয়ে দিবেন। তারপর মানে এখানে যে সেটিংসগুলো যেভাবে আছে সেভাবে রাখবেন। এরপরে যাবেন হলো পারমিশনে যতগুলো আমি এরকম পারমিশন মানে সবগুলো একটার মধ্যে পারমিশন দেওয়া থাকবে না, সবগুলোর পারমিশন অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপর আদার পারমিশনে যাবেন, এখানেও সেম সবগুলোর মধ্যে অ্যাক্সেস দিয়ে দিবেন। এরপরে ব্যাকে যাবেন, আবার ব্যাকে গিয়ে সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে দেন যাবেন নোটিফিকেশনে গেলে এখানে যতগুলো টিক দেওয়া আছে সবগুলোর মধ্যে টিক দিয়ে দিবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা করা লাগবে সেটা হলো যে গ্রুপ নোটিফিকেশনে গিয়ে প্রত্যেকটা যখন আপনি অন করবেন তখন এখানে এই ফ্লোটিং নোটিফিকেশন এটা অন করে দিতে হবে। সাউন্ড না সিলেক্ট করলেও সমস্যা নেই, সাউন্ড বাই ডিফল্ট এটা থাকবে। আর অবশ্যই যে অনলক স্ক্রিন এটা সিলেক্ট করে দিতে হবে। অনলক স্ক্রিন যদি আপনি না দিয়ে দেন সেক্ষেত্রে আপনার সাউন্ড হবে ঠিকই, কিন্তু স্ক্রিনের মধ্যে ওই যে আপনার কে কল করছে ইনফরমেশনগুলো আসবে না। তো অবশ্যই এখানে আপনি দেখলেই বুঝবেন সেটিংসটা কিসের। গ্রুপ নোটিফিকেশন মিনস আপনার গ্রুপ থেকে কোনো মেসেজ আসলে যদি আপনি এটা অন যেভাবে বললেন সেভাবে অন না রাখলে আপনার গ্রুপ থেকে কে মেসেজ দিচ্ছে ইনফর্মগুলো দেখতে পারবেন না। মেসেজ নোটিফিকেশনের ক্ষেত্রেও সেম, এখানে দেখেন আমি প্রত্যেকটার মধ্যে শোল নোটিফিকেশন, তারপর আপনার সাউন্ড সিলেক্ট করে ফ্লোটিং নোটিফিকেশন, এগুলো একটা টিক দেওয়া থাকবে না। এই ফ্লোটিংটা অন করে দিবেন, তাহলে আপনার রেসপন্স করবে। আর লক স্ক্রিন ইনফরমেশন দিয়ে দিলে লক স্ক্রিনে দেখতে পারবেন কে কল দিচ্ছে। মেনলি এই জিনিসগুলো মানে চাইনিজরা কোনো অ্যাপকেই ডিরেক্ট অ্যাক্সেস না দেওয়ার কারণেই মেনলি একটু নিজের সেটিংস করে নিতে হয় আর কি। এখানে সব কটার মধ্যে সেমভাবে সেম সেটিংস যেভাবে আমি বললাম সব কটার মধ্যে, এগুলো আমার দরকার নাই সেগুলো আমি এখানে সিলেক্ট করে নিই। যেগুলো আপনার দরকার হবে, কল নোটিফিকেশন দরকার হবে, তারপর আপনার ম্যানেজ মেসেজ নোটিফিকেশনটা দরকার হবে, গ্রুপ নোটিফিকেশনটা দরকার হবে। এই তিনটেই হলো মেন্টরি, তিনটাই মেন। এই তিনটা সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনার অ্যাডিশনাল অ্যাপ সেটিংসে যাবেন। এখানে গিয়ে আমি যেভাবে এগুলো সব বাই ডিফল্ট যেভাবেই থাকে, তাও আপনি একটা রিচেক দিয়ে নিলেন যে কোনো কিছু আপনার কি অফ করা আছে কি না, সবগুলো অন করে দিবেন। দ্যাটস ইট। এগুলো সব হয়ে গেলে আপাতত আপনার সেটিংস সব ডান। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এখান থেকে সবগুলো সরিয়ে দিলাম। আমি এখন আমার আরেকটা ফোন দিয়ে একটা মেসেজ দিচ্ছি, জাস্ট আমি এটা বন্ধ করে দিই। একটু হোল্ড করবেন, আমি মেসেজটা দিচ্ছি। আপনিও দেখিয়ে দিলাম আর কি আপনাকে যে কোনো প্রবলেম আছে কি না। আর আমি মেসেজ দিচ্ছি এখন আমার আরেকটা ফোন দিয়ে, মাত্র মেসেজ আসলো। আমি এটা বলতে পারেন সেটিংস থেকে নোটিফিকেশান যখন আসে নোটিফিকেশনের রেসপন্সটা কীরকম হবে, বিভিন্ন রকম সেটিংস আসে, লাইট ব্লিঙ্ক করবে বা কীরকম, এটা আপনি সেটিংস থেকে করে নিতে পারবেন। যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আপনাকে জাস্ট কল দিয়ে দেখায়। আমি যে এখন কল দিচ্ছি, ফোন কিন্তু স্ক্রিন অফ, ব্যাকগ্রাউন্ডে সব কিছু আমি কেটে দিয়েছি। এই যে কল দিলাম, কল চলে আসছে। দুইটা ফোনে কল আসছে আমার, এই যে এটার মধ্যেও হোয়াটসঅ্যাপ লগ ইন করা, দুটার মধ্যে অ্যাট এ টাইম, একটা গ্লোবাল আর একটা হলো আপনার একটা হলো স্যামসাংয়ের গ্লোবাল ডিভাইস আর একটা হলো আপনাদের চাইনিজ ডিভাইসটা। তো মেনলি এইভাবে প্রবলেমটা সলভ হবে। ভিডিওটা একটু লং হয়েছে, পুরোটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য সেটিংসটা করা ইজি হবে। এটা সব অ্যাপের ক্ষেত্রেই সেম, শুধুমাত্র ইমোতে মেবি আপনার এই সেটিংসটা সব করার পরও একটু ডিলে হয়। এরপরে যদি ইমোতে শুধুমাত্র ডিলে হলে ইমোটারও সমাধান আছে, সেটা হলো জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে অ্যাপটা এরকম ধরে লক করে দেবেন জাস্ট এখান থেকে। শুধু ইমোর ক্ষেত্রে এটা করতে হয়, আর কোনো অ্যাপের ক্ষেত্রে এটা করতে হয় না। ইমোর ক্ষেত্রে এটা করলেও মানে এটা করলে এটা বলতে পারেন একদম মাস্টারের উপরে মাস্টার সেটিংস। এই যেটা করে দিলাম লাস্ট, এইটা করলে মানে দুনিয়া এমন কোনো অ্যাপ নাই যেটা থেকে আপনার নোটিফিকেশান আসবে না, একটা সিঙ্গেল সেকেন্ডও আপনার লেট হবে না যদি এটা আপনি করে রাখেন। তো এটা হোয়াটসঅ্যাপে করতে হয় না, হোয়াটসঅ্যাপ যতখানি আমি বলে দিলাম অতখানি করলে যথেষ্ট। এরপরও যদি আপনি ইমোটাও করেন, ইমোটার ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হয়, তো ইমোটার ক্ষেত্রে এভাবে করলেও ইমোটা একদম স্মুথলি আপনি ইউজ করতে পারবেন, সব নোটিফিকেশান ঠিকভাবে আসবে।